আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পর্তুগাল না, ফারো না, লিসবন না, আমি নতুন একটা দেশ, নতুন একটা সিটিতে আমার জন্য নতুন আসছি। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা সিটি, সেটা হচ্ছে মাদ্রিদ। আমি মাদ্রিদে আছি এখন, স্পেনের মাদ্রিদে আছি। আমার পিছনে যে লোগোটা দেখেছেন ওটা হচ্ছে আমার হোটেল। আমি হোটেল থেকে মাত্র বের হয়েছি। একটু টায়ার্ড ছিলাম, সেজন্য আমি গতকালকে তেমন কোনো ভিডিও করতে পারি নাই বা তেমন কোনো ছবি টবি তুলতে পারি নাই। তো আমার ভিডিওটা দেখতেছেন আমার খুবই কাছের লোক ইয়াসিন নেই, সৌদি আরব থেকে। আমার খুবই কাছের বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু সজল চৌধুরী। উনিও এখন বর্তমানে সৌদি আরবে আছে, একটু কাজ কামের জন্য, একটু বিজনেস ট্রিপের জন্য। আর আমার খুবই কাছের ছোট ভাই সাব্বির হোসেন মানিক, উনি আছে কাতার থেকে। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভাইয়া আপনাদের তিনজনকে বলতেছি ভবিষ্যতে আমরা স্পেন ট্যুর দিব একসাথে। ঠিক আছে, এই যে পিছনে যে হোটেলটা দেখতেছেন এই হোটেলে আমরা স্টে করবো। ঠিক আছে, এই হোটেলে আমার ফ্রি মেম্বারশিপ আছে। এখানে প্রায় আমি অনেক ডিসকাউন্ট পাবো এবং এই হোটেলটার পরিবেশটা খুব ভালো এবং সকালবেলা খুব ভালো একটা ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। আমি ব্রেকফাস্টের যে রিভিউটা আছে সেই রিভিউটা আমি আগামীকালকে দেবো। আমি সকালবেলা অত ভিডিও করতে পারি নাই, সকালবেলা খুব ক্ষুধার্ত ছিলাম। তো খুবই ভালো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আমি করছিলাম কিছুক্ষণ আগে। তো ওটার আমি একটা রিভিউ আগামীকালকে দেবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ আমাদেরকে একসাথে করে ইউরোপের যে কোনো একটা একটা দেশে আসছে, আমরা গ্রুপ ট্যুর এই হোটেলেই থাকবো, এই স্পেনে মাদ্রিদে এসে আবার এখানে দেবো। ঠিক আছে, ইভেন আমি যখন আমার ফ্যামিলি আনবো, আমার ওয়াইফ থাকবে, ওয়াইফের সাথে আমি স্পেনে আসবো। স্পেনটা খুবই সুন্দর। ঠিক আছে, তো চলেন আমি কথা না বাড়ায় আমি আপনাদেরকে স্পেনটা একটু মোটামুটি ঘুরাই দেখাইতেছি, মাদ্রিদ শহর, এই মাদ্রিদ শহরটা। ঠিক আছে, আসেন আমার সাথে থাকেন, আমি ফ্রন্ট ভিডিওতে দেখাই। আচ্ছা, তো এই যে এখন এখানে বের হয়েছে, এখানে আশেপাশে অনেক ট্যাক্সি আছে। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি। এখানে আমি যেই এরিয়াটাতে আছি এটা পুরাটাই আপনার হচ্ছে আপনার এই হোটেল এরিয়া। ঠিক আছে, এই যে এখানে আশেপাশে যেগুলাই দেখতেছেন এগুলো সবগুলাই কিন্তু হোটেল। ঠিক আছে, এগুলো সবগুলাই হোটেল। এই যে উপরে যে গ্রিন কালারের যে লোগোটা দেখছেন ওইটা আমার হোটেল। তো এই আশেপাশেও এখানে অনেক সুন্দর, এখানে বিল্ডিং গুলো একটু বেশি। ঠিক আছে, আর এই যে সামনে স্টারবাক আছে, কস্টা কফিও আছে। এইখানে একটু চিপ আর কি। আমি অনলাইনে আসলে তেমন এটাই পাইছিলাম। তো এখানে একটু চিপ এরিয়া। এখানে ইলিগেল ইমিগ্রেন্ট যেগুলো আছে এখানে ম্যাক্সিমাম বাঙালি একটু কম পাবেন। এখানে পাঞ্জাবের লোকজন বেশি পাবেন, ইন্ডিয়ার পাঞ্জাবের লোক। এরা বিভিন্ন দেশ থেকে ওই ডঙ্কি মেয়েরা, ওদের ল্যাঙ্গুয়েজে ডঙ্কি বলে, আমরা বলি গেম মাইরা। ঠিক আছে, মানে অবৈধ ইমিগ্রেন্ট এখানে পাইবেন। আর এইখানে যে মাঠটার মতো আছে, এখানে এই মাঠটার মধ্যে এখানে সবাই জড়ো হয়। আর আপনার ওই যে সামনে যে সাইকেলগুলো যে দেখতেছেন এইখানে আপনার এই ডেলিভারি যারা আছে, এই ফুড ডেলিভারিতে ওদের মিলন মেলে এখানে, এইখান থেকে অনেক কিছু। কারণ এখানে আপনার অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, তো আমি একটু হাঁটতে সামনে যাইতেছি, আপনারা আমার সাথে থাকেন। একটু সামনে হাইটে আসলাম, এখন এটা একটা স্ট্রিটের মধ্যে আছে। ঠিক আছে, স্ট্রিটটা খুবই সুন্দর। এই যে আমি এই স্ট্রিট দিয়ে চলে যাবো। দেখেন এখানে টুরিস্ট এখন, এখানেও টুরিস্ট অনেক বেশি। এখানকার সারা ওয়ার্ল্ডের থেকে টুরিস্ট আছে। লিসবনে যেরকম টুরিস্ট আছে এখানেও সেরকম টুরিস্ট আছে। ঠিক আছে, তো এখানকার আবার রোড গার্ড গুলা খুবই ক্লিন। রোড গার্ড গুলা বলেন বলেন, আমি যা দেখলাম লিসবনে থেকে, কিন্তু লিসবনে আপনার ইমিগ্রেন্ট বেশি, তো আমাদের এশিয়ার মানুষ ওরা কাঁচা টাচা বেশি করে আর কি। তো এইখানে আবার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোড গার্ড গুলো অনেক বড়। আমি মেইন রোড গুলো দেখাবো, একটু সামনে গেলে খুব বড় একটা স্ট্রিট আসবে মেট্রোপলিসের, যেটা মাদ্রিদের মেইন যে জায়গাটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমার সাথেই থাকেন, আমি ওইখানেই যাইতেছি। তো যে স্ট্রিটটা যে আমি হাঁটতেছি, এই স্ট্রিটে অনেকগুলো শপ দেখতে পাবেন। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে এই যে সুপার মার্কেট আছে, এই যে ফ্রুট শপ আছে। এখানে দেখলাম একটা ফ্রুট শপের সামনে যারা রয়েছে, এই সামনে এখানে সুপার মার্কেটও আমাদের লিসবনে বা পর্তুগালে বলে মিনি মার্কেটও, মানে যেটা গ্রোসারি শপ আর কি। বাকালা, এই আরবিতে বাকালা বলে, আর আমরা বাংলাদেশের মুদি দোকান বলি ওটার মধ্যে। ঠিক আছে, আর এই যে আমার ডাইন সাইডে দেখেন এখানে সুরত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাট এটা খুবই এক্সপেন্সিভ। আমি গতকালকে রাতে গেছিলাম খাইতে, বাট তেমন ভালো কোনো কিছু পাইনি। এখানে পর্কের আইটেম বেশি। তো আশেপাশে যেগুলো দেখতেছেন বেশি। আর এই যে এখানে দেখেন, এখানে এটা একটা বাঙালি গ্রোসারি শপের মধ্যে, এটা সুপার মার্কেটে বলে, এখানে আমি আছি। আর সামনে আবার একটা এই যে একটা এই আছে, পেস্ট্রি শপের মতো আছে। এটা আমি গতকাল খাইছিলাম, খুবই টেস্টি। এখানে ফ্রেঞ্চের একটা ব্রেড আছে, ওই যে আপনারা যে লম্বা লম্বা যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন বুগেটি, ওইটা আমি খেয়েছিলাম গতকাল, খুবই টেস্টি। ঠিক আছে, তো এখানে খাওয়া দাওয়া একটু সমস্যা হইতেছে, বাট আমি বার্গার কিনে ডিনার করছিলাম, কিন্তু সকালবেলা খুব ভালো মতো ব্রেকফাস্ট করছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তেমন একটা আপনারা পছন্দ মতো খাওয়া এখানে আসতে পারবেন যারা আসবেন। ঠিক আছে, এখানে ওই বেশি, এখন এখন টুরিস্ট বেশি, এখন একটু গরম করতেছে, তো এই জন্য টুরিস্ট এখন এখানে বেশি আসতেছে। তো আমি সামনে চলে যাই, আবার ওই সামনে একটু ডান দিকে দেবো, আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। আচ্ছা, এই যে ডানের যে আরেকটা স্ট্রিট আছে, এই স্ট্রিটের সামনে গেলে আমি যে মেট্রোপলিস চলে আসবো। ওইখানকার হচ্ছে সবচেয়ে পপুলার জায়গা। ওখানকার আপনার বাস বলেন, ট্রেন বলেন, মেট্রো স্টেশন বলেন, সবকিছু আছে। এবং মাদ্রিদের আমি যতটুকু খোঁজ খবর নিলাম যে মাদ্রিদের মেইন যে পয়েন্টটা এটাই ওইখানে মেট্রোপলিস। হ্যাঁ, আমি ওখানে যাই, আমি তো ওইখানে দেখাইতেছি। আচ্ছা, আমি একদম শেষ প্রান্তে চলে আসছি রাস্তার। এখন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতেছি আপনাদেরকে। এই যে টুরিস্ট যে বাসটা দেখতেছেন,
এখানে লন্ডনের মতো, লন্ডনে এই বাসটা, লন্ডনে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় কোনো একদিন যাবো। এই যে দেখেন আমি এই বাসটা দেখেছি, দেখেন আপনারা এখানে সব টুরিস্ট, উপরে ছাদ নাই, রুফটপ মানে উইদাউট রুফটপ, ঠিক আছে, দুইতলা বাসটা। এই যে দেখেন এটা হচ্ছে মেইন সিটি। আর এইখানে এই যে দেখেন এখানে অনেকগুলো বিল্ডিং দেখেন, খুবই ভিড় বাসা, এখানে এখন একটু রাশ বেশি আর কি। আর সাইডের মধ্যে ওই যে পর্তুগালের মতো সাইডের মধ্যে আপনার এই বেশি, এই রেস্টুরেন্ট গুলো বেশি, রাস্তার ধারে কোনায় কোনায় স্ট্রিটের মধ্যে এখন খুবই ভিড় চলতেছে এখানে। তো আমি হাইটে আরো সামনের দিকে যাইতেছি, মেট্রোপলিসের দিকে। মেট্রোপলিসের একটু সামনে মেট্রোপলিস পাওয়া যাবো। আমি আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটা বিল্ডিং, মেট্রোপলিসের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো আমি দেখাবো। বাট এই যে এখানে আপনারা দেখতে পাইতেছেন, এখানেও আপনার প্রচুর ভিড়, এখানে ইমিগ্রেন্ট বলেন বা টুরিস্ট বলেন অনেক বেশি, কিন্তু তেমন কোনো হালকা চিল্লাচিল্লি কোনো কিছু নাই। এটা খুবই শান্ত একটা দেশ। আমি এতদিনে মানে এতক্ষণে ঘুরে ফিরে যা মনে করছি, কিন্তু আমি বাংলাদেশি ভাই ব্রাদার তেমন একটা খুঁজা তেমন পাইনি, হয়তো তারা কোথায় থাকে আমি তেমন একটা জানি না। আচ্ছা, এই যে সামনে চলে আসার পরে এই যে মেট্রোপলিসের যে মেইন যে বিল্ডিংটা, ঠিক আছে, এই যে উপরে অংশ, ওটা আমি একটু সামনের দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। বিল্ডিং এর কিছু যতটুকু আমি ক্যাপচার করা যায় ততটুকু। আর এখানে একটু পর পরে আপনার যে স্পেনের ফ্ল্যাগ গুলো দেখা যাচ্ছে। আর ওই যে সিটি ট্যুরের যে বাসগুলো আছে সেগুলো বাসগুলো থাকে। এতক্ষণ আমি দাঁড়ায় ছিলাম, এই সিগন্যালটা পড়ছে, এখন আমরা যে পথটা যে পারাপার আছে এটা রাস্তায় হাইটা দিতেছি। এই যে এটা মেট্রোপলিসের যে বিল্ডিংটা দেখতেছেন সেটাই, ঠিক আছে। আমি যতটুকু পারি আমি ক্যাপচার করে আমি দেখাইতেছি। এটা ক্যামেরা দিয়ে আপনারা কতটুকু দেখতে পারবেন ভালো আমি জানি না, বাট খুবই সুন্দর, ঠিক আছে। এই যে দেখেন এই যে উপরে যে লোগোটা, ওখানে দেখেন মেট্রোপলিস দেখা যাইতেছে। এইটাতে ছবি তোলার জন্য বা এটা দেখার জন্য কিন্তু হাজার হাজার লাখ লাখ দর্শক এই মাদ্রিদে আপনার ভিড় করে, ঠিক আছে। আর এই যে স্ট্রিটের মধ্যে দেখেন এখানে আরেকটা, ওই যে আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে ভিক্ষা করে, এইখানে এই যে এই এক দেখেন একটা মানুষ এখানে গরিলা সেজে এখানে ভিক্ষা করতেছে। তো এখানে এই যে দেখেন টাকা পয়সাও দিতেছে, সমস্যা নেই। আবারও এখানে যা ছবিও তুলতেছে। আমি গতকালকে ফ্রি ছবি তুলছিলাম, ঠিক আছে। এই যে দেখেন, ওই যে দেখেন কি অবস্থা করতেছে। খুবই ভিড়, কিন্তু এখানে যারা আছেন বা যারা দেখবেন এখানে খুবই ভিড়। আপনারা কতগুলো ক্যাপচার করতেছে আমি দিয়া ক্যামেরা দিয়ে জানি না, কিন্তু এখানে ভিড়ের মানে খুবই ভিড়। আপনার এখানে রাস্তা হাঁটার মতো কিছু কিছু জায়গা আছে, হাঁটার মতো দিতেছে না, মানে যেদিকে চোখ দিতেছে। আপনাদের কিন্তু দেখাইতেছে যে এদিক দিয়ে সামনে গেলেও আপনাদেরকে দেখেন এখানে অনেক ঐতিহ্যবাহী যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি যতটুকু পাই আমি ক্যাপচার করতেছি, ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখেন। আসলে এটা মেইন সিটি, তো এখানে অনেকগুলো মিনিস্ট্রি আছে, অনেকগুলো সংস্থা আছে, আবার অনেক পার্লামেন্টও আছে। আমার বাম সাইডে আমি যে জিনিসটা দেখাইতেছি এটা দেখেন, এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা হলো শিক্ষা মন্ত্রণালয়। যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে এই স্পেনের শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, আমি আরো সামনের দিকে যাইতেছি, যতটুকু আমি ক্যাপচার করা যায় আমি করতেছি। একটু সামনের দিকে হাইটে আসলে এই যে দেখেন এখানে পথচারীদের ভিড় আর সিগন্যাল আসতেছে। এখানে একটা জিনিস আমি দেখছি, শুধু এই জায়গায় না, এই মাদ্রিদে যে কয়টা স্ট্রিটের মধ্যে আমি হাঁটলাম, প্রত্যেকটা স্ট্রিটের মাঝখানে মাঝখানে একটু পর পর এই আছে আপনার, এই যে বেঞ্চ আছে, এখানে পথচারী যারা বসতে পারে টায়ার্ড হয়ে গেলে। এই জিনিসটা আমি দেখছি এখানে, শুধু এই স্ট্রিটের মধ্যে না, অনেকগুলো স্ট্রিটের মধ্যে আমি দেখছি। বন্ধুরা একটু সামনে চলে আসলে এই যে মেট্রো স্টেশন দেখা যেতেছে, নিচে নামলে মেট্রো আছে। এই যে সেভিলা, যে এফসি সেভিলা যেটা আমরা ফুটবল ক্লাব দেখতাম, আমি অনেক স্প্যানিশ যে লা লিগা এটা নিয়ে অনেক ফলো করতাম অনেক সময়, 2012 থেকে প্রায় 18 পর্যন্ত টানা এক সময় লা লিগা দেখতাম। কিন্তু এখন ক্লাবগুলো মনেই আছে, ঠিক আছে। তো এখন ফুটবল খেলা তেমন দেখা হয় না, মেসি রোনালদো আপনার এই লা লিগা থেকে চলে যাওয়ার পরে। ইনশাল্লাহ আমার ভিডিও বার্নাবুর সামনেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো থাকেন, এই যে আর সামনে যে মেট্রো স্টেশন আছে, এই যে স্টারবাকের যে কফি গুলো আছে সাইডের মধ্যে, এখানকার ইউরোপের মধ্যে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট গুলো আছে স্ট্রিটের মধ্যে থাকে। আর একটু সামনে যে এই যে বিল্ডিংটা দেখতেছেন, বড় বিল্ডিংটা, উপরে যে ইগুলো সহ স্তম্ভগুলো সহ, এটা হচ্ছে ফোর সিজন ইন্টারন্যাশনাল যে 4 সিজন 5 স্টার যে হোটেল গুলো থাকে সেটাই। আমি একটু সামনে নিয়ে দেখাইতেছি। এই যে একটু সামনে আইসা গেলে এই যে স্টারবাকে যে দেখেন, এখানে বসে বসে সবাই ওপেন ভাবে খাইতেছে, এটা কোনো সমস্যা নেই, যে যার মতো এখানে স্বাধীন। এই যে ফোর সিজনের সামনে যেটা আছে এটা আবার একটু খালি, এখানে মনে হয় গাড়ি ঘোড়া চলাচল কম করে এই স্ট্রিটটাতে। না, এটা মেইন রোড না, এই যে ফোর সিজনের সামনে যেটা পুরোটা মানে পার্কিং সাইডের কিছু। আবার ওই যে দেখেন এখানে সামনে যে আরেকজন আছে, আরেকজন একটা সাইজা ভালুকের মতো সাইজা, ওখানে ওই যে আরেকজন ভিক্ষা করতেছে। এই যে দেখেন সামনে আপনাদেরকে নিয়ে আসলাম মাদ্রিদ আল মেস্ট্রো অলন্সো, এখানে একজনের হয়তো এখানকার খুব বিখ্যাত একটা ব্যক্তির স্তম্ভ করা আছে, ঠিক আছে। আর এই যে দেখেন ফোর সিজন হোটেল উপরে।
আবার এখানে ডাইন সাইডে যে দেখতেছেন সবগুলো ঐতিহাসিক যে বিল্ডিং গুলো সবগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে ইউরোপে আসবে না কেন মানুষ, এগুলো দেখার জন্যই তো পাগল হয়ে যায়। আমরা একসময় দেখতাম যে কবে কবে আসবে, দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আনছে। তো আল্লাহ এখানে দেখার তৌফিক দিছে। আপনারাও দেখেন ইনশাল্লাহ, আপনারা যারা চেষ্টা করতেছেন অবশ্যই আল্লাহ আপনাদের জন্য সবার কাছে দোয়া রইলো যাতে আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করে, ইউরোপের স্বপ্ন যাতে পূরণ করে। ঠিক আছে, দেখেন একটু দেখেন আর কি করবেন। হ্যাঁ ভাই, ওই উনি কথা বলতেছে, এই যে দেখেন। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখনই শেষ করতেছি। আমি আবার নেক্সট ভিডিও দেখতে পারবো মাদ্রিদের অন্য কোনো সিটিতে কোনো শহরে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।